নতুনের আহ্বানে যাহা পুরাতন তা একবার ফিরে দেখি চলো। বাঙালি ঐতিহ্যবাহী গৃহবধূ সকাল থেকে ছিল তার বিভিন্ন রীতি। কাক ভোরে স্নান সেরে সুন্দর করে চুল বেঁধে একটা টিপ পরা, সিঁদুর পরা, চাবির গুচ্ছ পিঠে ফেলে আটপৌরে করে শাড়িটি গুজে নেওয়া, সারাদিনেই একবারই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফিট করা, তারপর আলতা পায়ে সারা বাড়ি ছুটে বেড়ানো। পাখিগুলো যেন শুধু তারই অপেক্ষায় বসে আছে। বাগানের গাছগুলোকে যত্ন করে জল দেওয়া এবং তাদের সঙ্গে একটু কথা বলা। তারপরে শুরু হয় তার সারা দিনের মহাযজ্ঞ। প্রতি ঘরে ঘরে রমণীদের, পুরো পরিবারের প্রত্যেকের খাবার ব্যবস্থা করা। আর খাবার ব্যবস্থা করা মানে সে তো মহাযজ্ঞ, মহাধ্যান। কনকে দিয়ে চাল মেপে তোলা, কুলোতে করে চাল ঝাড়া, সেই চাল দিয়ে সারা বাড়ির অন্ন তৈরি করা, প্রথমে ঠাকুরে ভোগ চড়ানো। আর তাও কি, সেটা কাঠের উনুনের রান্নায়, শিল নোড়াতে বাটনা বেটে, যেই বাটনা বাটতে তার অক্লান্ত পরিশ্রম এবং ঘাম ঝরিয়ে ফেলা, সমস্তটাই ছিল তার সারা দিনের রীতিরিবাজ। চলো ফিরে যাওয়া যাক একটা পুরনো দিনের উঠোনে। সেখানে একটা মাটির উনুন রাখা আছে, চারপাশে সাদা আলপনা আঁকা, ফুল ছড়ানো। রান্না শুরু করার আগে উনুনটিকে পুজো করা হতো, যেন এই আগুনে শুধু রান্না নয়, আশীর্বাদও বয়ে আনা হবে। তারপর কাঠ দিয়ে আগুন জ্বেলে সেই মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না হতো। পাশ থেকে পাখা দিয়ে হাওয়া করে আগুনটাকে জিয়ে রাখা হতো, যেন প্রতিটি মুহূর্তে উনুনের আঁচে শুধু খাদ্য নয়, ভালোবাসাও প্রস্তুত হতো। এটাই ছিল সেই সময়ের সহজ পূর্ণতার রান্না। আর সেই রান্না খেয়ে, মাটির অর্গ্যানিক রান্না, প্রত্যেকটা মানুষের শরীর প্রচণ্ডভাবে রোগমুক্ত থাকতো। আর সেই প্রথম রান্না করা খাবারটি মাটির পাত্রে করে ঠাকুরের কাছে আগে ভোগ নিবেদন করা হতো। আজ সকাল থেকে রুবিনিকে চলছে এই মহাযজ্ঞ। পুরনো দিনের অবসান, নতুন বছরের শুরু। শুভ পয়লা বৈশাখ পালন করা হলো রুবিনিকে ঠিক পুরনো দিনের রীতিরিবাজ দিয়ে। আমরা নতুনকে সবসময় বরণ করে নেব, সেই সঙ্গে আমাদের ঐতিহ্য এবং আমাদের পুরনোকে আমরা রেসপেক্ট জানাবো সর্বক্ষণ। আর এইসব করার পরে মনে হলো সময় যেন কত বদলে গেছে। আমরা সেই আটপৌরে জীবন থেকে আধুনিকতায় এসেছি। মিক্সি, গ্যাস, মাইক্রো ওভেন এই সবই ব্যবহার করছি। আমরা ক্যারিয়ারে ব্যস্ত, সময় বাঁচাতে শিখেছি। আর তাই রুবিনিকের ইনস্টা শাড়ি আমাদের সেই ঐতিহ্যকে ধরে রেখে অনেক জীবনটাকে সহজ করে দিয়েছে। শেষে আমি বলতে চাই, যা কিছু পুরনো তা আমরা ভুলিনি। আমরা ঐতিহ্যকে সম্মান করি, নূতনকে গ্রহণ করি। নববর্ষে আমাদের বার্তা, বাঙালির ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে জীবনকে এগিয়ে নিয়ে চলব, সহজ, সুন্দর আর আমাদের মতো করে। তাই প্রত্যেককে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।